নামজারি আবেদন করতে খরচ হয় ১১৭০ টাকা। এটা আমরা সবাই জানি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ১১৭০ টাকায় নামজারি হয় একথা বললে আপনারা কমেন্টে আমাকে গালি দেওয়া শুরু করবেন। কারণ ১১৭০ টাকা তো দূরের কথা, অনেকে ৫ থেকে ১০,০০০ টাকা খরচ করেও নামজারি করাতে পারছে না। তাই আজকে আমরা জানবো নামজারি কেন বাতিল হচ্ছে, কি কি কারণে নামজারি আবেদন বাতিল করা হয়। অতএব আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, বর্তমানে জমির মালিকানা প্রমাণের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হলো নামজারি। জমি রেজিস্ট্রির পরপরই নামজারি সম্পন্ন করতে হয়, যাতে সরকারিভাবে আপনাকে জমির মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। আর এখন তো নামজারি করা সকল ভূমি মালিকদের জন্য ফরজ হয়ে গেছে। তার কারণ হলো, আপনারা সবাই জানেন বাংলাদেশে নতুন ভূমি জরিপ বিডিএসের কাজ শুরু হয়ে গেছে। আর এই জরিপে যদি আপনার নামে জমি নামজারি করা না থাকে, তাহলে কিন্তু আপনার নামটি নতুন রেকর্ডে আসবে না। তাই এখন প্রত্যেক ভূমি মালিকের উচিত অনলাইনে নামজারির আবেদন করে ফেলা, নিজের নামে জমিটি খারিজ করে ফেলা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক জমির মালিকজন নামজারির জন্য আবেদন করতেছেন ঠিকই, কিন্তু বাতিলের মুখে পড়তেছেন। তাই আমি সাবের চৌধুরী অনেক স্টাডি করে নামজারি আবেদন বাতিল হওয়ার জন্য ৮টি কারণ বের করেছি। তাহলে আসুন জানি কোন ৮টি কারণে নামজারি আবেদন বাতিল করা হয়। প্রিয় দর্শক, নামজারি বাতিল হওয়ার প্রথম কারণ হলো দাগ নাম্বারে ভুল। এই দাগ নাম্বার কিন্তু জমির পরিচয় প্রকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই দলিলে ভুল দাগ নাম্বার লিখে থাকেন, যা রেকর্ডে থাকা দাগ নাম্বারের সঙ্গে মিলে না। তার কারণে দেখা যায় দলিলে যে দাগ নাম্বারটা লেখা আছে সেটি হয়তো অন্য কারো জমির দাগ, ফলে জমির নামজারি হয় না বা নামজারিটা বাতিল করা হয়। এই জন্য আপনাকে দলিল করার আগে খতিয়ান দেখে নিশ্চিত হতে হবে যে সঠিক দাগ নাম্বার ব্যবহার করা হয়েছে কিনা। যদি কোনো ভুল থাকে তাহলে আগেই সংশোধন করে নিতে হবে। এরপর ২ নম্বর কারণ হলো চৌহদ্দিতে ভুল। চৌহদ্দি বা বিবরণ অংশে ভুল থাকলে নামজারি বাতিল হবে। জমির চারদিকে মালিকানার সঠিক তথ্য না থাকলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এজন্য দলিল লেখার সময় অভিজ্ঞ আইনজীবী বা দলিল লেখক দ্বারা দলিল তৈরি করবেন এবং প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। নামজারি বাতিল হওয়ার ৩ নম্বর কারণ হলো দলিলে আছে এক নাম কিন্তু ভোটার আইডি কার্ডে রয়েছে অন্য নাম। তার মানে হলো দলিলে ক্রেতার নাম দেওয়া আছে আব্দুর রহিম, কিন্তু ভোটার আইডি কার্ডে রয়েছে রহিম তালুকদার। এরকম হলে কিন্তু আপনার নামজারিটি বাতিল হবে। অতএব দলিল এবং ভোটার আইডি কার্ডে মিলিয়ে আবেদন করুন। ভুল থাকলে সংশোধন করে তারপর আবেদন করতে হবে। ৪ নম্বর কারণ হলো মালিকানার ধারাবাহিকতায় ভুল। প্রিয় দর্শক, মালিকানার এই ধারাবাহিকতায় যদি ভুল থাকে, জমির মালিকানার চেইন যদি মিলানো না থাকে, তাহলে কিন্তু আপনার নামজারি আবেদনটি বাতিল হয়ে যাবে। সিএস, এসএ, আরএস রেকর্ড অনুসারে মালিকানার ধারাবাহিকতা ঠিক থাকতে হবে, তা না হলে আপনার আবেদনটি বাতিল হবে। এজন্য জমি ক্রয়ের সময় ভালো করে যাচাই বাছাই করে তারপর জমি ক্রয় করতে হবে। ৫ নম্বর কারণ হলো খতিয়ান নাম্বারে অমিল। দলিলে থাকা রেকর্ড নাম্বার ও সর্বশেষ রেকর্ডের খতিয়ান নাম্বার যদি না মেলে, তাহলে নামজারির জন্য তা গ্রহণযোগ্য হবে না। এজন্য খতিয়ানে যে নাম্বার দেওয়া আছে তাই দলিল নাম্বারে লিখতে হবে, আর ভুল থাকলে সংশোধন করে তারপর আবেদন করতে হবে। এরপর নামজারি বাতিল হওয়ার ৬ নম্বর কারণ হলো জমিটি আগে অন্য কারো নামে নামজারি হয়ে যাওয়া। খুবই সেন্সিটিভ একটি বিষয়। মনে করেন আপনি আব্দুর রহিমের কাছ থেকে জমি ক্রয় করেছেন ২০১৫ সালে, কিন্তু নামজারি করেন নাই। এই সুযোগে আব্দুর রহিম অন্য আরেকজনের নিকট জমি বিক্রি করে ফেলেছে এবং সে জমি ক্রয় করে তার নামে নামজারি করে ফেলেছে। এরকম হলে কিন্তু আপনার নামজারি আবেদনটি বাতিল হবে। তাই আগে সংশোধন করে তারপর নামজারি আবেদন করুন। তারপর ৭ নম্বর কারণ হলো দাগে অর্পিত সম্পত্তি বা খাস জমি থাকা। অনেকে অর্পিত সম্পত্তি বা সরকারি খাস জমিকে ব্যক্তিগত মালিকানায় ভেবে বিক্রি করে থাকেন। আপনার দাগে যদি অর্পিত জমি বা খাস জমি থাকে, তাহলে নামজারি বাতিল হবে। এজন্য জমি ক্রয়ের আগে ভূমি অফিস থেকে জেনে নিতে হবে ভালো করে জমিতে কোনো অর্পিত অংশ বা খাস জমি রয়েছে কিনা। যদি থাকে তাহলে সেই জমি ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। এরপর সর্বশেষ নামজারি বাতিল হওয়ার ৮ নম্বর কারণ হলো অংশের চেয়ে বেশি বিক্রি করা জমি। অনেক সময় দেখা যায় ওয়ারিশানদের কেউ কেউ নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে থাকেন। এর কারণে ক্রেতা নামজারি করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন। এজন্য জমি ক্রয়ের আগে বন্টননামা বা ওয়ারিশান সনদ দেখে নিশ্চিত হয়ে তারপর আপনি জমি ক্রয় করতে হবে। দেখতে হবে যে বিক্রেতার বিক্রয়যোগ্য জমি কতটুকু আছে। ঠিক আছে, আপনার কাছে সে কতটুকু জমি বিক্রি করতে পারবে সেটা আপনাকে ওয়ারিশান সনদ দেখে বা বন্টননামা দলিল দেখে তারপরে নিশ্চিত হয়ে এরপরই জমি ক্রয় করতে হবে।
প্রিয় দর্শক, এই 8টি কারণেই কিন্তু সাধারণত আপনার নামজারিটি বাতিল হয়ে থাকবে। অতএব এই 8টি কারণের কোনো একটিও যদি আপনার থাকে তাহলে প্রথমে তা সংশোধন করে তারপর আবার নামজারির জন্য আবেদন করুন। ভুলের সংশোধন না করে কারো কথায় টাকা দিয়ে দ্রুত নামজারি করে নেওয়ার চেষ্টা ভুলেও করবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।